আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 109 নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আলোকপাতের শিরোনাম হলো মাদিয়ানবাসীর প্রতি আল্লাহর নবী শুআয়ব আলাইহিসসালামের তাওহীদের দাওয়াত এবং তা না শোনার করুণ পরিণতি প্রসঙ্গে। শিরোনাম সংশ্লিষ্ট সূরা আল আনকাবুতের 36 ও 37 নং আয়াতের তেলাওয়াত এখানে শোনানো হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা فقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخر ولا تعثوا في الأرض مفسدين فكذبوه فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين সাদাকাল্লাহুল আযীম। এবার শিরোনামের আলোকে আয়াত দুটির ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উল্লেখ করা হলো। আয়াত 36। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতে আসিয়ার উদ্দেশ্যে তাওহীদের এই কাহিনী ঘোষণা করে দিন যে নাস্তিক, মুশরিক, অমুসলিম, ফাসাদ সৃষ্টিকারী মাদিয়ানের বাসিন্দাদের কাছে আমি আল্লাহ তাদের তাওহীদপন্থী ভাই নবী শুআয়ব আলাইহিসসালামকে পাঠিয়েছিলাম তাদেরকে তাওহীদের দাওয়াত প্রদান করার উদ্দেশ্যে। এই উদ্দেশ্যে সে তাদের সামনে ঘোষণা করেছিল, ও হে আমার বহুত্ববাদী ফাসাদ সৃষ্টিকারী সম্প্রদায়, তোমরা শোনো, প্রতিমা, মূর্তি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র বা অগ্নি উপাসনা না করে এক ও দ্বিতীয় মহান আল্লাহর ইবাদত বন্দেগী করো, আর মৃত্যুর পর পরকালে মহান আল্লাহর কাছে মহা প্রতিদানের আশা করো। আর পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার মতো বড় বড় অপরাধ করে বেড়েও না। এমনটা করলে সাবধান, পরকালে অবশ্যই জাহান্নামের আযাব ভোগ করতে হবে। আয়াত 37। এত সত্ত্বেও তারা তাকে নবী বলে মানতে এবং তার তাওহীদের এ বাণীকে সত্য বলে মানতে অস্বীকার করল। ফলে মহাকম্পন তাদেরকে পাকড়াও করল, আর তারা এই কম্পনের ভয়াবহতায় নিজেদের গৃহে উপুড় হয়ে শেষ হয়ে গেল। আসুন অমুসলিম ভাইয়েরা, ফাসাদ পরিহার করে তাওহীদের দাওয়াত গ্রহণ করুন। ও মুসলিম ভাইয়েরা, পবিত্র কোরআন তেলাওয়াত, তারাবির সালাত ও ইতিকাফ সহ রমজান মাসে অধিক ইবাদত বন্দেগীতে লিপ্ত হন। আর ফাসাদ সৃষ্টিকারী, চাঁদাবাজ, খুনি, সন্ত্রাসী নামক দুষ্কৃতিকারী ভাইয়েরা ক্ষান্ত হন, তওবা করে সঠিক পথে ফিরে আসুন। উম্মতে মুতিয়া অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী উম্মত হিসেবে পথ চলুন। ওহে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করুন। আমিন।